যুবদলের আজকের এই কর্মী সমাবেশ প্রয়াত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে নসিব করেন। আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রিয় নেতা, প্রধান অতিথি, সাবেক সফল আহ্বায়ক, ত্রিশাল উপজেলা ছাত্রদল, সাবেক সহ-সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল, সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, বর্তমান ত্রিশাল উপজেলা যুবদল, মোহাম্মদ ফারুক আহমেদ ফারুক ভাই। ওনাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। সকলের নাম বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। মঞ্চে আজকে উপবিষ্ট আছেন ত্রিশাল থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন ভিত্তিক সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ড ভিত্তিক সব বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই এতে আমরা সমবেত হয়েছি, সকলে একত্রিত হয়েছি, আমরা জানি যে আমাদের ত্রিশালে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন ডক্টর মাহবুবুর রহমান লিটন সাহেব। আমি তখন অনেক ছোট, যখন প্রথম আমাদের এই গুজিয়ামে যদি পাকা রাস্তা হয়ে থাকে তাহলে লিটন সাহেবের হাত ধরে হয়েছিল। কেউ অস্বীকার করতে পারবে না, আমি মনে করি না, কারণ তখন আমরা অনেক ছোট। তো এখন আমাদের সময় এসেছে, আমাদের যে রাস্তাটা আমরা দেখছি বগারবাজার থেকে আমাদের আজিত মলের বাজার পর্যন্ত অনেক জায়গায় এমন ভাঙচার যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এইটা তারপরে শম্ভু মলের বাড়ি থেকে কাঁচাচড়া বাজার পর্যন্ত অনেক দিন ধরে রাস্তাটা পড়ে যাচ্ছে, দুর্ভোগ পোহাচ্ছে এই গুজিয়ামের মানুষ। এই দুর্ভোগ থেকে বাঁচতে হলে, ত্রিশালকে উন্নয়নের রোল মডেল দেখতে হলে এই ত্রিশালে ডক্টর মাহবুবুর রহমান লিটন সাহেবকে যদি আমরা এমপি বানাতে পারি তাহলে আমাদের উন্নয়ন সম্ভব। আর যদি আমরা না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা স্বর্ণ রেখে যদি আমার দিকে ঘুরে লাভ নাই। আমাদের সকলকে একতা হতে হবে, লিটন সাহেবের হাতকে শক্ত করে সেই মহান সংসদ, সেই পার্লামেন্টে যদি আমরা লিটন সাহেবকে পাঠাতে পারি তাহলে বুঝলাম না এই ত্রিশালের রূপ দেবে ইনশাআল্লাহ। যেটা এরপরে আমাকে আইসা আপনাকে বলতো না উনি এটা করে এইগুলো করেছেন, আপনারাই তার প্রমাণ দিবেন আগামী নির্বাচনে। আপনারা যদি এবারে ওনাকে ভোট দিয়ে ওনার হাতকে শক্ত করে সেই সংসদে পাঠাতে পারি, আমরা টিভির স্ক্রিনে সরাসরি বসে দেখতে পারবো কিভাবে উন্নয়ন আনতে হয়। তাহলে আমরা যদি না পাঠাই তাহলে উন্নয়নের কোনো সময় আসবে না, কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমরা যদি ওনাকে ভোটটা দিতে পারি, আমাদের মূল্যবান ভোটটা না, তাহলে ত্রিশালের রূপ চেঞ্জ হবে ইনশাল্লাহ। উনি আমরা অবগত আছি যে উনি ত্রিশালে একটা হসপিটাল করেছেন, উনি পারলে ঢাকা করতে পারতেন, ময়মনসিংহ করতে পারতেন। ওই হসপিটাল এখন ত্রিশাল করেছেন ত্রিশালের মানুষের জন্য, যেন অল্প টাকায় ভালো বড় ডাক্তার দেখাতে পারেন। তাহলে এটা আমাদের ত্রিশালের মানুষের জন্য চিন্তা করে উনি করেছেন। আমরা জানি যে নতুন বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় আমাদের ত্রিশালে আছে যে আমরা গর্ব করতে পারি, আমাদের গর্বের বিষয়। এটা লিটন সাহেবের হাত ধরে এসেছে। আমরা মনে করি, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের কাছে আপনাদের কারো ছোট ভাই বা কারো ভাতিজা হিসাবে একটি কথা রেখে যাই, এই ত্রিশালকে, অবহেলিত ত্রিশালকে একটি উন্নয়ন রোল মডেল হিসাবে যদি আপনারা চান, আপনাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যায়, আমাদের ভাই বেড়াতে যায়, এই রাস্তাটা আমাদের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আমরা চাই ত্রিশালের উন্নয়ন হোক, এই গুজিয়ামের উন্নয়ন হোক, আমিরাবাড়ির উন্নয়ন হোক। আমরা এটাই আশা করি আমাদের নেতার কাছ থেকে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।